দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো কমেনি দুর্ভোগ। নিমজ্জিত আমনের ক্ষেত, বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন। এ নিয়ে জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? কি তথ্য আছে এ নিয়ে আপনার কাছে? আসলে তিস্তার পানি কিন্তু গতকাল রাত থেকে এ পর্যন্ত খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছে এবং তিস্তার পানি দ্রুত গতিতে নেমে যাওয়ার কারণে তিস্তার বেশ কিছু পয়েন্টে আসলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই মুহূর্তে রয়েছি আমি লালমনিরহাটের হরিণচৌরা গ্রামে এবং এই হরিণচৌরার আশেপাশের কয়েকটি পয়েন্টে কিন্তু তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত রাত থেকে এ পর্যন্ত প্রায় 10টি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই উঁচু রাস্তা এবং অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। আমি খোঁজ নিয়ে দেখেছি লালমনিরহাটের গড্ডিমারি, আদিতমারি উপজেলার মহিষকোচা, চণ্ডীমারি সহ বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে এবং সকাল থেকেই কিন্তু এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আরেকটি তথ্য জানাতে চাই যে চরাঞ্চলে কিন্তু এখনো পানি রয়েছে, যার কারণে কিন্তু প্রায় 8,000 হেক্টর ফসলের জমি কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমার পাশে রয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। একটু তার সাথে কথা বলতে চাই যে আপনি একটু আমাদেরকে জানাবেন যে পানি দ্রুত নেমে যাওয়ার কারণে কি ধরনের সমস্যা হচ্ছে এবং বন্যার আরো আশঙ্কা রয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা অববাহিকা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে পানি বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর ফলে বোঝা যাচ্ছে যে আর আশা করি বন্যার সম্ভাবনা নেই। পানি নেমে যাওয়ার সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্টে ভাঙন দেখা দিচ্ছে, এগুলো আমরা পরিদর্শন করতেছি, উদ্বোধন দপ্তরে প্রেরণ করতেছি। অনুমতি সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে লালমনিরহাটে কিন্তু এই গত 4 দিনের যে বন্যা হলো, এই বন্যার পরিস্থিতি কিন্তু লালমনিরহাটের জেলা প্রশাসক পরিদর্শন করেছেন এবং বন্যা কবলিত মানুষদেরকে এ পর্যন্ত কিন্তু আসলে 90 মেট্রিক টন চাল এবং নগদ 13 লক্ষ টাকা বিতরণ করেছেন জেলা প্রশাসক বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে তিস্তার পানি কিন্তু আসলে নামতে শুরু করেছে এবং তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।